গদ্দার তকমা দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের মাটির ছেলেদেরকে, শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করাতে। অন্তত 10টা মিটিং এ উনি বলেছেন আমার উত্তরসূরি শুভেন্দু অধিকারী। হঠাৎ হেলিকপ্টারে নামলো ভাইপো, শেষ গল্প গোটা কলকাতা জানে, পৃথিবী জানে। শেষকালে শুভেন্দুকে কামড়াবার জন্য নন্দীগ্রামে মাটি আঁপড়াতে এসেছিলেন। সত্যি কি রাজ্যের হাওয়া ভবানীপুর থেকে কাঁথিমুখী হচ্ছে? বেঙ্গলের খাড়িতে যে তুফান উঠেছে, এ তুফানকে রুকুয়ার ক্ষমতা কালীঘাটের নেই। নন্দীগ্রামে যেমনি পাবেন, ভবানীপুরও তেমনি পাবেন। গঙ্গার হাওয়া বড় বিপজ্জনক ভাবে বইছে। এই যে তিন ছেলে রাজনীতিতে নেমেছে, আপনার থেকে কি শেখা? হলো শূন্য, এবং এই শূন্যটা এত বড় শূন্য হবে, এই ধাক্কা মারবে এমন, এই ধাক্কা সহ্য করতে পারবে না। গঙ্গা থেকে বহু জল বয়ে গিয়েছে। 2011 আমরা দেখেছি, যেখানে আলিমুদ্দিন থেকে রাজ্য রাজনীতির যে কাঁটা, সেই কাঁটাটা আলিমুদ্দিন স্ট্রিট থেকে সোজা কালীঘাট পর্যন্ত ঘুরেছে। তারপর 2026 সাল বিধানসভা নির্বাচন রয়েছে, আর হাতে কয়েকদিন বাকি রয়েছে। সেখানেও কোথাও গিয়ে আবহাওয়াটা ঠিক ভবানীপুর থেকে, অর্থাৎ কালীঘাট থেকে কাঁথিমুখী হচ্ছে, পূর্ব মেদিনীপুর মুখী হচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর পিতা, যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে নন্দীগ্রাম আন্দোলনে তাকে দেখা গিয়েছে, এবং তারপর মান অভিমান এবং নিজের জনগণের স্বার্থে দল পরিবর্তন করে তিনি ভারতীয় জনতা পার্টির একজন সদস্য হতেও তাকে দেখা গিয়েছে। বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি। প্রথম আমার সরাসরি যে প্রশ্ন, সত্যি কি রাজ্যের হাওয়া ভবানীপুর থেকে কাঁথিমুখী হচ্ছে? এটা তো আপনার চিরকাল জানেন যে সমুদ্রে জলটা গরম হয় আর বাষ্পটা চলে যায় উত্তর দিকে, উত্তর গিয়ে তারপর ধাক্কাটা খেয়ে দক্ষিণ দিকে চলে আসে। তো বেঙ্গলের খাড়িতে যে তুফান উঠেছে, এ তুফানকে রুকবার ক্ষমতা কালীঘাটের নেই। দু ছেলে ভোটে দাঁড়িয়েছে, এক ছেলে দুটো বিধানসভা থেকে দাঁড়িয়েছে, আরেকটা ছেলে আপনার বাড়ির কাছে মাটি থেকে দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে ছেলেদের রাজনীতির যে কেরিয়ার রয়েছে, সেটা নিয়ে তো আপনি যথেষ্ট আশাবাদী রয়েছেন। এই যে তিন ছেলে রাজনীতিতে নেমেছে, আপনার থেকে কি শেখা, নাকি নিজের ছোট থেকে আপনাকে দেখে বা পারিপার্শ্বিক যে পরিস্থিতি তা দেখি? গোটা এটা তো আমাদের গোটা পরিবারের এবং আমাদের পারিবারিক বন্ধুদের কাছ থেকে তাদের শেখা। তারা শিখে সেভাবে কাজ করছে, নিজে ভালোভাবে করছে। পূর্ব মেদিনীপুরের কি পরিস্থিতি রয়েছে? পূর্ব মেদিনীপুর মানে আমরা জানি যে গেরুয়াদের শক্ত ঘাঁটি, এবং অধিকারী পরিবার যেদিকে তাকাবে জনগণও সেই দিকেই তাকাবে। পূর্ব মেদিনীপুরে যে 16খানা বিধানসভা রয়েছে, সেখানে হাওয়া কি? 16-0, এবং এই শূন্যটা এত বড় শূন্য হবে, এই ধাক্কা মারবে এমন, এই ধাক্কা সহ্য করতে পারবে না। নন্দীগ্রামে যান আপনি এখন? হ্যাঁ যাই, কেন যাবো না? দেখলে কথা বলছি, এখনই কথা বলতে হবে। নন্দীগ্রাম 2007 সালে যখন আন্দোলন হলো, ভাঙাবেড়ার যে পোল থেকে ওই দিক থেকে হারমাদ বাহিনীর গুলি, নবসামন্তের বাড়ি জ্বালিয়ে দেওয়া, সেই সব ঘটনা যদি আমরা সামনে নিয়ে আসি, তারপরে সাধারণ মানুষ, কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, সেখানে সাধারণ মানুষের একটা ক্ষোভ রয়েছে যে অধিকারী পরিবার কাছে থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই শহীদ পরিবারের কাছে আসেনি। 14 জনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মঞ্চে ডেকেছেন, কিন্তু বাকি যারা শহীদ হয়েছে তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ায়নি, খোঁজও নেয়নি। আসলে উনি জানেনই না, কোনো কিছু জানেন না যে কিভাবে অরিজিনাল যুদ্ধটা শুরু হয়েছে, মাঝখানে লড়াই হয়েছে। যখন জিততে যাচ্ছি আমরা, তখন বারে বারে আমায় বলছে যে সব যুদ্ধ আমি হেরে গেছি, এই যুদ্ধ আমি জিতবো না, কেন আপনারা এইসব যুদ্ধ করতে যাচ্ছেন? এমনকি এসইউসির একটা উইং আমাদের হেল্প করেছিল। তা ওরাই তো সব পেয়ে গেছে, আর কি আছে? ওই যখন বিমানবাবু না অনিলবাবু বলেন, অনিলবাবু বললেন যে সূর্য অস্ত গেছে, সব লাল পতাকা, উনি পালিয়ে যাননি, উনি পালিয়ে গেছিলেন কোলাঘাট ব্রিজের থেকে। অতুল ড্রাইভার ছিল, আর জল শোভন মানে মেয়র শোভন ছিল, উনি গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে গেছিলেন। তা একমাত্র কারণ ছিল সব লাল হয়ে গেছে, আমি আর যাবো না। তা আমি অতুলকে বললাম, অতুল গাড়ি ঘোরাও। ওকে বললাম যে যেখানে লাল দেখতে পাবে একটু গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাবে। তা উনি তো আর ঘুরিয়ে আর যাননি। শেষকালে শুভেন্দুকে কামড়াবার জন্য নন্দীগ্রামে মাটি আঁপড়াতে এসেছিলেন। নন্দীগ্রামে যেমনি পাবেন, ভবানীপুরও তেমনি পাবেন। গঙ্গার হাওয়া বড় বিপজ্জনক ভাবে বইছে।
এবং সেই বেঙ্গলের খাড়ি থেকে এই বাংলার এই খাড়ি থেকে কাছির উপকূল থেকে একবারে গঙ্গাতে ঢুকে ভীষণ আকারে মানে ধাক্কা মারছে। গদ্দার তকমা দেওয়া হচ্ছে পূর্ব মেদিনীপুরের মাটির ছেলেদেরকে শুভেন্দু অধিকারী দল পরিবর্তন করাতে, সেই সম্পর্কে তো আপনি অবগত রয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী এই যে তুই তুকারি করে কথা বলা কিংবা আপনার নাম নিয়ে আপনার ছেলেকে গদ্দার আখ্যা দেওয়া, সেক্ষেত্রে আপনি পারিবারিক শিক্ষা বা ব্যক্তিগতভাবে আপনার কতটা খারাপ লাগে? একটা কথা তো আপনাকে বললাম যে এ তো ডাক্তার বিধানচন্দ্র রায় নয়, প্রফুল্ল সেনও নয়, এই লোকটা প্রফুল্ল ঘোষও নয়, এ লোকটা আপনার সিদ্ধার্থ রায়ও নয়। এ লোকটার ক্যাটাগরি খুব লোয়েস্ট ডিগনিটির লোক। প্রথম থেকেই কি এইরকম ছিল? প্রথম থেকেই উনি এরকম ছিলেন, প্রথম থেকেই উনি এরকম ছিলেন। এখন তো প্রচুর পয়সা, প্রচুর সম্পত্তি, অতএব যা খুশি তুই তাকারি করেন, এই করেন। তখন যখন আপনাদের সাথে ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, তখন ব্যবহার কেমন ছিল? কখনো খারাপ ব্যবহার করেননি না, আমার সঙ্গে খারাপ ব্যবহার কখনো করেন, গরম ব্যবহার করেননি। এবং তিনি আমার তো দেখা এবং শোনা অন্তত 10টা মিটিংয়ে উনি বলেছেন আমার উত্তরসূরি শুভেন্দু অধিকারী। হঠাৎ হেলিকপ্টারে নামলো ভাইপো, শেষ গল্প গোটা কলকাতা জানে, পৃথিবী জানে। তা উনি আমার সামনে অন্তত 10-11টা মিটিংয়ে বলেছেন আমার উত্তরসূরি শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য শুভেন্দু অধিকারী যথেষ্ট রয়েছে টেক্কা দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তাকে টেক্কা দেওয়ার জন্য বিলু ওরফে দেবদীপ অধিকারী, সে কি যথেষ্ট রয়েছে? বা ফিউচার বা ভবিষ্যতে কি আমরা দেখতে পাবো? না, বিলু পলিটিক্স করবে, বিলু পলিটিক্স করবে। সে তার সামনে কে আসবে আর না আসবে আমরা এসব জানি না। যেমন এটাও জানতাম না যে মমতার বিরুদ্ধে দাঁড়িয়ে শুভেন্দুকে লড়াই করে ঘর পাঠিয়ে দিতে হবে ওকে, এটাও জানতাম না। মানে আপনার রাজনৈতিক যে কেরিয়ার রয়েছে, দীর্ঘদিনের রয়েছে, জল দেখে আপনি বলে দিতে পারবেন যে তার গরম কতটা রয়েছে। এই যে দেবদীপ অধিকারী বা বিলু ওরফে, সে তো এখন অনেকটা ছোট রয়েছে, সেক্ষেত্রে দেখে কি মনে হচ্ছে? 7 মাস কম, তার 25 বছর হয়ে যেত 7 মাস। এইবারে ওকে নমিনেশন দেওয়া করাতাম। রয়েছে পলিটিক বা রাজনীতি বোঝার 7 মাস বয়স কম, তাহলে আমরা এইবারে নমিনেশন দিতাম। নাতির সাথে রাজনৈতিক আলাপ আলোচনা হয় না? কেন হবে না, কেন হবে না? আমাকে জিজ্ঞেস করে, আমি বলি। ও একটা কিছু করতে গেলে সেখানে আমাকে জিজ্ঞেস করে বলে করি। দিব্যেন্দু অধিকারীর মেয়েও রয়েছে, কন্যা সন্তানও রয়েছে, সেক্ষেত্রে নাতনিকে কি চাইছেন? যে নাতনিও পলিটিক্স করবে, নাতিও আসবে, নাতনিও আসবে। অধিকারী পরিবারের যে সন্তানরা রয়েছে, মানে পরের যে প্রজন্ম রয়েছে, তারা সবাই একটা নাতি একটা নাতনি দুটোই আসবে। নিজে থেকেই তারা বেছে নিয়েছে? না, নিজে তা তো বটেই, ঘরে কথাবার্তা বলে শুনলেই তো আমি বুঝতে পারি সব। হ্যাঁ, যেমন মমতার কোনো নিউজ হলে সাতকর নিউজ বন্ধ করে দেয়, শুনতে চায় না। নট দ্যাট যে সে একলা নয়, তার যে বন্ধু বান্ধব সার্কেল যায় তারাও বন্ধ করে দেয়। শুভেন্দু অধিকারী এখন তো রাজ্যের বিরোধী দলনেতা রয়েছে, পরিবহন মন্ত্রীও ছিলেন। এবার এই শুভেন্দু অধিকারী যখন প্রথম রাজনৈতিক কেরিয়ারে নেমেছিল, তার পথ চলা শুরু হয়েছিল, তখনকার শুভেন্দু অধিকারী আর বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে কি পার্থক্য? আমরা তখন ভাবিনি যে ও রাজনীতিতে আসবে। ওর শনিবার হলে আমাদের বড় ব্যবসা ছিল, এইরকম সেক্রেটারির বড় সেক্রেটারির টেবিল ছিল। এই সেক্রেটারির দরজা খোলা থাকতো, আলাদা থাকতো, চাবি লাগানো হতো, খুচরো টাকা পড়ে ব্যাংকে যেত না, এবার পড়ে থাকতো। শনিবার হলে বড় রুমালে যতটুকু খুচরো টাকা ধরে নিয়ে রামকৃষ্ণ মিশনে চলে যেত। তা আমাদের বংশে আছে, সাধু সন্ন্যাসী হয়ে গেছে, অনেক আছে। তা সেইখানে চলে যেত, আমরা জানতাম। সেখানে গিয়ে ওই মুসুরির ডাল আর গ্যাস কাপের তরকারি এসব খেয়ে আসতো, যা বাড়িতে কখনো খায় না। তা করতো। আমরা প্রথম ভেবেছিলাম বলতে সাধু হয়ে যাবে, কিন্তু ঠিক মানে 11টি পাস করার পরে আমি খুব সিগারেট খেতাম বলে আমাকে বাড়িতে আমার কাছে আসতে দিত না। তারপর সে বসতো দূরে, লোক দেখলে বলতো এই লোকগুলো ভালো, এই লোকগুলো খারাপ। মানে মানুষ দেখে চিনে যেত? মানুষ দেখেও চিনে যেত ছোট থেকেই? একবার ছোট থেকে, তখন ক্লাস 11।
এই যে শুভেন্দু অধিকারী, তার সাথে আপনাকে আমি ব্যক্তিগতভাবে ছোটবেলা অনেক দেখেছি, হলদিয়াতে আপনি প্রচারে নেমেছিলেন লক্ষণ সেনের বিরুদ্ধে। ছেলের হাত ধরে রাস্তার ধারে ছোট একটা বাঁশ দিয়ে একটা স্টেজ করে আপনি প্রচার করেছিলেন। আমার তখন বয়স 4 কি 5। সেই শুভেন্দু অধিকারীকে মঞ্চে একাধিকবার আপনার সাথে দেখা গিয়েছে, কিন্তু বাড়ির মধ্যে 4 দেওয়ালের মধ্যে তিনি তো আপনার সন্তান, কি নামে ডাকেন বা শরীর কেমন আছে, ব্যক্তিগত কিছু আলাপ ও ও এখন সবই বুড়ি কর্মচারীদের মাধ্যমে যোগাযোগ হয়, এখন আর এমনি যোগাযোগ হয় না। ওকে আমি বুড়ি বলে ডাকতাম, আমার মেয়ে নেই, মেয়ে ছিল না। বুড়ি বলে? হ্যাঁ বুড়ি, ওকে বুড়ি বলে ডাকতাম। আর ভালো নাম তো এমনি সকলেই জানে শুভেন্দু, কিন্তু আমি ডাকতাম বুড়ি বলে। মানে এখনো কি আবদার করে ছেলেকে ডাকা হয় বুড়ি বলে? আর আমি তো লোককে বলে দিই বুড়িকে যাও জেনে এসো ব্যাপারটা। সাড়া দেন? হ্যাঁ, কেন দেবে না। আচ্ছা, এই শুভেন্দু অধিকারী এখন তো ব্যস্ত, প্রচার নিয়ে ব্যস্ত, 20 ঘন্টার বেশি সময় তিনি আপ ডাউন করছেন কাঁথি থেকে ভবানীপুর থেকে জেলা প্রচারে রয়েছেন। এই শুভেন্দু অধিকারী কখনো এসে আপনার সাথে বাবা কেমন আছেন বা একটু চায়ের আড্ডা? আছে, তার লোক আছে, সিস্টেম আছে, মা বাপ কিরকম আছে আগে জেনে নেয়, পৌঁছে শুধু আসে ওই জন্য। ওর মাসি হচ্ছে গিয়ে ওর মানে প্রাণ তার, ওই মাসি হাতে রান্না খাওয়ার জন্য চলে আসে। কি খেতে ভালোবাসেন শুভেন্দু অধিকারী ওরফে বুড়ি? এখন রিসেন্ট যা দেখছি, মাছটা একটু ভালো খায়, ইলিশ মাছটা খায়। ইলিশ পছন্দ বেশি। মায়ের হাতে কোন রান্নাটা পছন্দ, মা বা মাসি? অনেকদিন রান্না বান্না বন্ধ করে দিয়েছে, মাসি সব করে। খেতে ভালোবাসেন? ওই সব রকম তরকারি থাকে। আরেকটা আমার প্রশ্ন, 3 ছেলে তো রাজনীতিতে রয়েছে, এক ছেলে ব্যবসা করে, তো 3 ছেলের মধ্যে একজন বিয়ে করেননি, তো মানে এই যে সিদ্ধান্ত নেওয়া শুভেন্দু অধিকারী, একটু চিন্তিত ছিলেন যে ছেলে রাজনীতি নিয়ে এত পাগল? বাজে কথা বলেছিলাম ওকে, আর কোনদিন আমার ছেলেদের মেয়ে তো নাই, গায়ে হাত দিদি, ওকে একদিন রেগে বাজে কথা বলে ফেলেছিলাম। বিয়ে না করার সিদ্ধান্ত? হ্যাঁ, কেন এইসব পয়সা কে খাবি, কোথায় যাবি? এই সুনাম মানুষ বলবে যে মুখের ছেলে খারাপ, এটা আশা করে যে কোনো লোক, যে আমি আমার ছেলে জানে যে বাপ চোর ছিল, তো বেটা চোর হইল নাকি রে, এসব তো বলে লোকে, গাঁয়ের লোকে। তা যে কোনো মানুষের সাকসেসফুল লাইফে তার লাইফ মানুষ দিয়েছে, তার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে মাধ্যমে তার পিতৃপুরুষের জাজ হয়, পিতৃপুরুষ মাতৃপুরুষের জাজ হয়। তো এক্সপেকটেশন থাকা স্বাভাবিক, বিয়ে করবে, সংসার হবে, দেখবে শুনবে, তাকে তার শরীর খারাপ হলে তাকে রক্ষা করবে ঠিকই, মেয়েরা ছাড়া পারবে না। আমরা বহু চেষ্টা করেছি, হয়নি। আচ্ছা, এখন তো শুভেন্দু অধিকারীর কিছু হয়ে যাওয়া মানে রাজ্যের বহু মা বোনেরা তাদের চোখ থেকে জল বেরোয়, তারা নিজের বাড়ির প্রতিটি বাড়ির এখন সন্তান হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। এখন মনে হচ্ছে যে ছেলের ওই সিদ্ধান্ত সঠিক ছিল, জনগণের জন্য 100 বার 100 টাইমস। ও যা টাইম দেয়, বিয়ে করলে বলতে পারতো না। এখন ওর পয়েন্টটাই আমরা এগ্রি করি, ওর ঠিক করেছি। আচ্ছা, দিব্যেন্দু অধিকারীর কন্যা সন্তান রয়েছে, বিলু রয়েছে, তো এই দুজনের সাথে মানে পরিবারের যে নাতিরা রয়েছে তাদের সাথে এই শুভেন্দু অধিকারী জেঠু হন, কারোর কাকু হন, তাদের সাথে সম্পর্ক কেমন বাড়ির বাচ্চাদের? খুব ভালো সম্পর্ক। ভয় পান খানিকটা কি তারা? না, ভয় পায় না, তো আদর করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভোট বাংলায় ঘুরতে ঘুরতে কাঁথিতে এসে উপস্থিত হয়েছে এবং শিশির অধিকারী তিনি একেবারে রাজনৈতিক চর্চার বাইরে শুভেন্দু অধিকারী কি খেতে ভালোবাসেন, শুভেন্দু অধিকারী যে ওরফে বুড়ি নামে যাকে তিনি ডাকেন শিশির অধিকারী ভালোবেসে, তিনি ব্যক্তিগত জীবনে শান্তিকুঞ্জের ভেতরে কেমন সেটা জানালেন বাংলা হান্টের পর্দায়। ক্যামেরা শুভদীপের সাথে রিয়া, বাংলা হান্ট, কাঁথি।